তো তাই মনে হচ্ছে, তাই তো? বেশ, তোর যখন তাই মনে হচ্ছে তাহলে নিজে যেটা ভালো বুঝছিস সেটা কর। আমাকে এসবের মধ্যে প্লিজ প্লিজ জল আসতে। মামা শোনো না, মামা তুমি তুমি শুয়ে শুয়ে রাগ করছো। মামা কথাটা শোনো না, আমি সেটা বলতে চাইনি তোমাকে। আমি আমি বলছি তো ওখানে যদি একদিন থাকে, একটু সুস্থ হয়ে ওঠে, আমি নিজেকে ওর গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আসলে আমার ডক্টর বলার পর থেকে না আমার একটু টেনশন হচ্ছে। এখন যদি ওর কিছু হয়ে যায়, সমস্ত তো আমাদের উপর এসে পড়বে, তাই না? যতই হোক মা, ও তো এখনো অসুস্থ। দেখ দীপু, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ছাড়ুন ছাড়ুন আমাকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার কেউ কোনো কথা শুনছে না। ডাক্তারবাবু, দয়া করে আপনি আমার কথাটা একবার শুনুন। আমাকে যে এক্ষুনি গায়ে ফিরে যেতে হবে। ওঠো 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 ওঠো। তুমি এখানে এলে কিভাবে? এই দেখো, নিজেই দেখো তুমি হাঁপাচ্ছ। হ্যাঁ সিস্টার, ওকে ভেতরে নিয়ে যাও। দোহাই আপনার, আমাকে এক্ষুনি যেতে হবে, গায়ে এক্ষুনি যেতে হবে। ধৃতবাবু, একটু ডাক্তারবাবুকে বোঝান না। ডাক্তারবাবু, বিশ্বাস করুন, আজকে না গেলে খুব বিপদ হচ্ছে। আমাকে যেতে হবে এক্ষুনি। দয়া করে ডাক্তারবাবু, আমাকে একটু যেতে দিন, না গেলে বিপদ হয়ে যাবে। তাহলে দীপু, ত্রিনয়নীর কথা রাখতে ওকে তো আমাদের গ্রামে দিয়ে আসা উচিত, তাই না? অসুস্থ মেয়েটা এত করে কান্নাকাটি করছে, বলছে হয়তো মন কেমন করছে মার জন্য। এই অবস্থায় ওকে আটকে রেখে দেওয়াটা তো ইটস ক্রাইম, অমানবিক। তুই কি বলিস? এসব কি হচ্ছে নাকি? আপনি আমাদের বাড়িতে? আপনার সাথে আমার আগেও দেখা হয়েছিল, তাই না? হ্যাঁ, ওই আর কি। বাই দ্য ওয়ে, তুমি কে? না মানে তুমি ত্রিনয়নীর কে হও? আরে কি হলো এভাবে হাঁ করে তাকিয়ে আছো? কুমড়ে, তোর দিদির খোঁজ পেয়ে গেছি রে, নয়নের খোঁজ পেয়ে গেছি। ইনি হচ্ছেন ওই নয়নের ঠাকুরপো। আমাদের নিয়ে যেতে এসেছে। শোন না, বলছি যে আমি আর তোর দাদু যাচ্ছি, এই বাড়িটা তোর জিম্মায় রেখে গেলাম, কেমন? হ্যাঁ, এই তাহলে দিদির দেওর। মা, কি সুন্দর দেখতে। আর দিদির দেওর মানে তো পয়সা ওলাও। ও, একে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। দিদির পয়সা ওলা শ্বশুর বাড়িতে যদি আমিও কোনোভাবে ঘাঁটি গাড়তে পারি। আচ্ছা, দিদির এই দেওরটার কি বিয়ে হয়ে গেছে? বউ আছে ওর? ইয়ে আবার আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে কেন? বড্ড ইরিটেটিং এই মেয়েটা। বাবা, আপনার হলো? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে প্রায়। হ্যাঁ ঠিক আছে, বল। হ্যাঁ চলুন বাবা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কুমু, সাবধানে থাকিস মা, কেমন? দাঁড়াও মা, খুব যে আমার হাতে সংসার রেখে যাচ্ছ, আমার বুঝি দিদির জন্য মন কেমন করে না? চিন্তা করিস না কুমু, ওখানে কি হচ্ছে, নয়ন কেমন আছে সব তোকে খবর পাঠাবো। তুই শুধু একটু সেরে সামনে থাকিস মা। না মা, সেটা হবে না। দিদির অসুখের সময় আমি বাড়ি আগলে বসে থেকে একা একা দুশ্চিন্তা করব, না না, এটা হয় না। আমিও যাব তোমার সাথে। সেরেছে, এই মেয়েটাও যাবে নাকি? ও গড! বন্ডে সই করে দিয়েছি, পেমেন্ট সব ক্লিয়ার করে দিয়েছিস তো? হ্যাঁ মা, করে দিয়েছি। গুড।
যা তুই এবার বাড়ি যা। বাড়ি যাবো মানে? হ্যাঁ, অনেক খাটাখাটনি গেছে, এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নেই। কিন্তু মা আমি তো ত্রিনয়নীকে ওর গ্রামে। তুই যাবি না, ত্রিনয়নীকে আমি গ্রামে রেখে আসবো। মা তুমি যাবে? কিন্তু মা এতটা রাস্তা তুমি। কথা বাড়াস না দীপু, যেটা বলছি সেটা কর। বাড়িতে গিয়ে রেস্ট নে, আমি যা করার কর। ওই তো ত্রিনয়নী। চলো এবার আমরা বেরোই। যা যা তুই বাড়ি যা। এসো। আমি কি পাগল তোমাদের দুটোকে একসঙ্গে এতটা পথ একা ছেড়ে দেবো? আগুন আর ঘি এক জায়গায় রাখার মতো বোকামো সংযুক্তা বসু করে না। ঠাকুর, সেই তো চলে যেতে হচ্ছে, এই পথটুকু একসাথে যেতে দিলে না, মানুষটাকে যে পেন নামটুকু করে যেতে পারলেন না গো মা। দাঁড়াও মা। মা ত্রিনয়নী তোমার সাথে যাবে না। মানে? তুমি বাড়ি চলে যাও মা, আমি ওকে নিয়ে যাব। কি ব্যাপার দীপু, তুই কি আমাকে বিশ্বাস করতে পারছিস না? না না মা, সেটা নয়, আসলে আমি মানে। তা নয় তো কি? তাহলে কেন তুই ওকে আমার সঙ্গে ছাড়তে চাইছিস না? তোর কি মনে হচ্ছে ও আমার সঙ্গে গেলে ওর কোনো ক্ষতি হয়ে যাবে? মা তুমি কি আমার উপর রেগে আছো? মা তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না মা, আমার না আসলে খুব ভয় করছে। এতটা রাস্তা, তার মধ্যে ত্রিনয়নী অসুস্থ। যদি মাঝ রাস্তা আবার কিছু হয়, যদি বিপদ টিপদ হয় তখন? সেটা আমি বুঝে নেবো দীপু, আমি তো শিশু নই। মা তুমি কেন বুঝতে পারছো না? আমি যা করছি তোমার জন্য, তোমার কথা ভেবেই বলছি। তার মধ্যে মা ওখানে একদম অচপাড়া গা, তুমি কিচ্ছু চেনো না, খুব রিস্কি হয়ে যাবে। আর যদি কিছু হয় তুমি চাইলেও একটা ডক্টর জোগাড় করতে পারবে না। যদি কিছু সমস্যা হয় তখন তুমি সাফার করবে। আমি বলছি শোনো, ওখানে একজন ছেলের সঙ্গে থাকাটা খুব দরকার। পথে কিছু হলে তো ওকে আমি পথেই ফেলে রেখে আসবো, কিন্তু তো সেটা তো আর তোমাকে বলা যাবে না দীপ্তবাবু। কিন্তু দীপু, এই মেয়েটার সাথে তোকে পাঠাতে আমার। ভয় পাবেন না, চিন্তা নেই, উনি আমাকে পৌঁছে দিয়েই ফেরত চলে আসবেন। আমি ওনাকে মন্দিরে বেশিক্ষণ থাকতে দেবো না। আমি যাচ্ছি মন্দিরে মায়ের মূর্তি ভেঙে যাওয়া আটকাতে। ওখানে দীপ্তবাবু থাকলেই বরং ওনার বিপদ। যদি কোনো চাঙড় ভেঙে পড়ে ওনার মাথায়। আমি আপনাকে কথা দিলাম, আমি নিজেই ওনাকে ফেরত পাঠিয়ে দেব। কথার খেলাপ আমি করব না। আপনি নিশ্চিন্তে ওনাকে আমার সাথে যেতে দিতে পারেন। এরপরও যেতে বাধা দিলে দীপু কিছু ভেবে বুঝতে পারে। না না, আর কোনো সন্দেহের আঙুল আমি আমার দিকে তুলতে দেব না। ঠিক আছে, নিয়ে যাও, কিন্তু সাবধানে যাস বাবা, তাড়াতাড়ি ফিরে আসিস। আমি খুব চিন্তায় থাকবো, কেমন? হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমি ওখানে ওকে রেখে স্পেশাল প্যাক করবো। আমি আসি। আয়, যাও। আসি। চলে যাও ত্রিনয়নী, আর যেন কোনোদিন তোমার মুখ দেখতে না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তুই কাকে ফোন করছিস? নার্সিং হোমে মা, ত্রিনয়নীর খবর নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই লাইনটা পাচ্ছি না, সব সময় বিজি। দিদি, এই জামাইবাবু, দিদিকে দেখেছেন? না দেখিনি, হয়তো ঘরেই আছে, শুয়ে আছে, দেখো। না না, ঘরে তো নেই। আমি তো ইনফ্যাক্ট সমস্ত বাড়ি, অন্য ঘর, ছাদ খুঁজে দেখলাম। শি ইজ নোওয়্যার টু বি ফাউন্ড। কোথায় গেল দিদি? এই দিদিকে গার্ডেনে দেখেছো? না স্যার, ম্যাডাম তো গার্ডেনে নেই। ও,
গুডনেস, কোথায় গেল দিদি? এই দিদি, দিদি! কি হলো? বড় বৌমা কোথাও গেল নাকি? কোথায় যেতে পারে সংযুক্তা? ত্রিনয়নীকে তাড়ানোর জন্য নিজেই রওনা দেয়নি তো নার্সিংহোমে? মা, আমি আসছি। তুই কোথায় যাচ্ছিস? মা, তুমি তো জানো সংযুক্তা কিছুতেই ত্রিনয়নীকে এই বাড়িতে ফেরাতে চায় না। আমার মন বলছে সংযুক্তা নার্সিংহোমে গেছে। আমাকে যেতে হবে মা, এক্ষুনি নার্সিংহোমে যেতে হবে। জানি না সংযুক্তা এতক্ষণে ত্রিনয়নীকে ওর গ্রামের পথে রওনা করে দিয়েছে কিনা। বড় বৌমা এমনিতে খুব ভালো, কিন্তু ত্রিনয়নীর প্রতি ওর রাগ এখনো কমলো না। শোনবাবু, যদি তেমনটা মনে হয় তাহলে আমাকে একটু নিয়ে চল নার্সিংহোমে। বরাবরের জন্য মেয়েটা যদি সত্যি গ্রামে ফিরে যায় তাহলে আমার তো একটু ধন্যবাদ দেওয়া দরকার। তুইও তো জানিস আমার দাদু ভাইকে ও কিভাবে বাঁচিয়েছে। একটুখানি আশীর্বাদ আমি দিতে চাই, সেটুকু তো আমি দিতে পারি বল? হ্যাঁ মা, চলো, তুমিও চলো। তোমার আশীর্বাদে মেয়েটার মঙ্গল হবে। এসো। সাবধান, লেগে যাবে তো। আমাকে সহ্যও করতে পারেননি, আবার কষ্ট পেতে দেখলেও কষ্ট পান। কেমন ধারা মানুষ আপনি দৃপ্তবাবু। যাক বাবা, ভালোই ভালোই তো রওনা হলো। দেখো ঠাকুর, এই মেয়েটা যেন আবার দৃপ্তর সঙ্গে ফিরে না আসে, মুখ যেন আমার না দেখতে হয়। এই আপদটা যেন চিরকালের জন্য আমার জীবন থেকে চলে যায় ঠাকুর। দেখো ঠাকুর, দেখো। সেই চলে গেল ত্রিনয়নী, কিছুতেই আটকাতে পারলাম না। এরা কি? হ্যাঁ, এরা কি? এরা মানুষ? এতটুকু মনুষ্যত্ব নেই এদের মধ্যে? যে মেয়েটা নিজের প্রাণ বাজি রেখে এদের বাড়ির ছেলেকে বাঁচালো, তাকে একবার আটকালো না, তাকেই তাড়িয়ে দিতে চাইছে সে যেন আর জীবনে ফিরে না আসে। ঈশ্বর! কিছু কইবেন আমাকে? তুমি সিট বেল্ট পরোনি, ওটা পরে নাও। আগে সিট বেল্ট গাড়ির সামনের সিটে বসলে সাবধানের জন্য ওটা পরতে হবে। দেখো পাশেই আছে, পরে নাও। এইটে দেখতেও পাও না নাকি? দাঁড়াও।
সিট বেল্টও পড়তে চাও না, তাহলে কি জানো তুমি? জানি যে আমাকে আপনি আপনার কাছ থেকে তাড়াতে পারলে বাঁচেন, আর আপনি তাড়িয়ে দিলে এই বেল পড়ার সুযোগও আর আসবে না। তাই বেল পড়া না শিখলেও চলবে। বেল নয়, বেল নয়, কথাটা হচ্ছে বেল্ট। বেল মানে হচ্ছে ঘন্টা। আমাদের মন্দির যেটা আছে ঘন্টা বাজায়, ওটাকে বলে বেল, আর এটাকে বলে বেল্ট। আমায় এসব শিখিয়ে কি লাভ দীপ্তবাবু? এই যে আপনি আজ আমায় রেখে আসতে যাচ্ছেন, আমি যে আবার ফিরে আসি তা তো আপনি চাননি। তাহলে এসব শিখে কি হবে? ম্যাডাম, একটু রেজিস্টারে দেখুন তো ত্রিনয়নীর কোন গ্রামে বাড়ি, ওর বাড়ির ঠিকানাটা কি, মানে গ্রামের বাড়ির ঠিকানাটা কি একটু দেখুন তো লেখা না আছে স্যার, কিনা? ওনার তো এখানকার ঠিকানাই দেওয়া আছে। আমি জানি, আপনি দেখুন না, ডিটেলে অনেক সময় লেখা থাকে তো, মানে অন্তত কোন গ্রাম বললেই চলবে। না স্যার, এখানকার ঠিকানাই দেওয়া। ও তরুণবাবু, এই যে আপনারা এসে গেছেন। কেন এসছেন? হ্যাঁ, এখন আর এসে কি লাভ? ত্রিনয়নী তো চলে গেছে, চলে গেছে ত্রিনয়নী। এতে এত অবাক হচ্ছেন কেন মাসিমা? ওর তো চলে যাওয়ারই কথা ছিল, ওর তো থাকার কথা ছিল না। আপনাদের পরিবারের কেউ তো চাননি যে ও এখানে থাকুক। আপনারা সবাই তো চেয়েছিলেন যে ও চলে যাক। এমনকি দীপ্তবাবুর মা সংযুক্তা দেবী, তিনি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে এই যে দীপ্তবাবুর সঙ্গে ও গ্রামে ফিরে গেল, আর যেন জীবনে ফিরে না আসে। এত রাগ, আপনাদের এত রাগ ত্রিনয়নের ওপর? দাদু ভাই, ত্রিনয়নীকে দিতে গেছে? হ্যাঁ, দিতে গেছে, কিন্তু তাতে কি আসে যায় মাসিমা? তাতে তো এটা প্রমাণিত হয় না যে আপনারা ওকে একটু অবহেলা করেননি, বরঞ্চ প্রমাণিত হয় যে কি সাংঘাতিক অবহেলা করেছেন আপনারা। শুনুন মাসিমা, আপনাকে একটা কথা বলি, আমার মেয়েটা না অকালে পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই এই অল্প সময়ের মধ্যে ত্রিনয়নীকে আমার মেয়ের জায়গায় বসিয়েছিলাম আমি। আমি যদি জানতাম যে আপনারা এইভাবে ওকে দুচ্ছাই করবেন, তাহলে ওকে আমার নিজের মেয়ের পরিচয় দিয়ে আমার বাড়িতে নিয়ে যেতাম, আমার মাথায় করে রাখতাম। প্লিজ প্লিজ বাবু, একটু শান্ত হন। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আরেকটু আগে এলে হয়তো। হয়তো কি? হ্যাঁ, আগে হলে কি হতো তপব্রত বাবু? আপনার ছেলে দীপ্ত তো পাগল হয়ে উঠেছিল ত্রিনয়নীকে গ্রামের বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। আর ত্রিনয়নীও ফিরে যেতে চেয়েছিল, এখানে থাকতে চায়নি। কি? ত্রিনয়নী ফিরে যেতে চাইছিল? হ্যাঁ, বলছিল আজ রাতে নাকি সাংঘাতিক ঝড় বৃষ্টি হবে, আর গ্রামের যে ঠাকুরের মন্দির আছে সেটা নাকি বৃষ্টিতে ভেঙে পড়বে, আর সেটা আটকাতে ও খুব তাড়াতাড়ি ফিরে যেতে চাইছিল। অথচ বিশ্বাস করুন, আজকে ওয়েদার ফোরকাস্টে সেরকম কোনো উল্লেখ নেই, সেরকম কোনো সম্ভাবনাই নেই। Doesn't matter. ওয়েদার ফোরকাস্ট কি বলছে, that doesn't matter. ত্রিনয়নী যখন বলেছে যে এমনটা হবে, তখন এমনটা হবেই। এখন আমি কি করে এই সর্বনাশ আটকাবো মা? ওই মেয়েটা তো ওই গ্রামে ওই মন্দিরে গিয়েই উঠবে, কিন্তু তাতে যদি ত্রিনয়নীর কোনো ক্ষতি হয়ে যায়। শোনো শোনো, তুমি যেখানে যাও না কেন, আমার কিন্তু সেটা নিয়ে একদম মাথা ব্যথা নেই। আর আমি সত্যি চাই না তুমি আমার আশেপাশে পর্যন্ত থাকো। দুটো শব্দের মানে বলে দিয়েছি, মানে তুমি যদি এটা ভেবে বসো যে তোমাকে আমি আমার যোগ্য করে তোলার চেষ্টা করছি, তাহলে তুমি কিন্তু ভুল করছো। তুমি ভুল বলেছিলে, সেটা আমি শুধরে দিলাম, দ্যাটস অল। এর চেয়ে কিন্তু বেশি কিছু নয়। আর হ্যাঁ, ফিরে আসে না, তুমি যেন কি বলছিলে? শোনো, একটা কথা স্পষ্ট করে শুনে নাও, তুমি কিন্তু একদম ফিরে আসার চেষ্টা করবে না। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা ঋণের। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো সেই ঋণের, আর তেমনি আমিও তোমার প্রাণ বাঁচিয়ে দিয়েছি। সুতরাং সবটা শোধবোধ হয়ে গেছে, সব চুকে গেছে। সো প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি।
মাগো কি হলো? কি হলো তোমার? আমি না বুঝতে পারি না, আসলে হঠাৎ করে বাম্পারটা চলে এসেছিল। চাকুরে তো অসুবিধা হলো, ব্যথা পেয়েছো? দেখি দেখি দেখি